আমি কবর চিনি কোন জায়গায়, কার পাশে আবু তালেব শুয়ে আছে। হুজুররা না জানলো আমি জানি, খাদিজাতুল কুবরার পাশে শুয়ে আছে আবু তালেব। কোন জায়গায় কবর এটাও চিনি। কবরটা এখনো চিহ্নিত আছে, অচিহ্নিত না। কিন্তু হাজিরা চিনে না, কেউ চিনে না। অনেক খুব কম লোকই আছে চিনে, কেন ওইখান পর্যন্ত কাউকে যাইতেই দেয় না। আর ওইখান থেকে যাওয়ার সময় কাউকে দাঁড়াইতেও দেয় না, কেননা ওটা ফ্লাইওভারের উপর থেকে দেখা যায়, ওইখানে দাঁড়াইতে দিবে না। আমি চিনি, আর আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসি না। চ্যালেঞ্জ দিয়া বলবো, আমি চ্যালেঞ্জ, যে যতই বেশি বলুক আমি নবীকে ভালোবাসি, আমিও যদি বলি তো মিথ্যাবাদী। আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসা। 5 বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছেন বাতিজার জন্য, 5 বৎসর। অথচ যার দিকে আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে আঙ্গুল অটোমেটিক পৃথক হয়ে দিত, অটোমেটিক। কেউ পৃথক করতে হতো না, শুধু যদি কেউ খারাপ ভাবে আঙ্গুল উঠাইতো, আঙ্গুল পাঞ্জার থেকে অটোমেটিক পৃথক হয়ে যেত। আবু তালেবের এরকম দাপট ছিল। যার জীবিত দশায় কাফেররা আল্লাহর রসুলকে, মুহাম্মদুর রসুল্লাহকে ছোট একটা পাথরের কণা দিয়া কষ্ট দেওয়ার সাহস করে নেয়। না আবু জাহেলের ছিল, না উতবার ছিল, না সাইবার ছিল, না আবু সুফিয়ানের ছিল, কারো ছিল না। আবু সুফিয়ান তো পরে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুলের সাহাবী হয়েছেন, কিন্তু বাকি কারো সাহস ছিল না। সবাই জানতেন ইটের জবাব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো তালাশ করতে করতে পাহাড় বাহির করবে, আর ওই পাহাড় উঠায় আইনা আর মাথার উপরে ছেড়ে দিবে। আমার বাতিজাকে কষ্ট, এরকম ব্যক্তিত্ব 44 বছর বুকে রেখা পাচ্ছেন। ওই চাচাকে আল্লাহর রসুল নিজের 2 হাতে কবরে নামাইছেন, এরকম নিজের। আপনি চিনেন না আল্লাহ রসুলের হাত কি? এই হাতের ছোঁয়া যেইখানে লাগছে, যেই জায়গায় লাগছে, যার উপরে লাগছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে লাগছে, জীবন ভর উনি এটাকে আগুন দিয়া পরিষ্কার করছেন। বন্ধুরা আসলে উনি তাক লাগায় দিতেন, অবাক করে দিতেন। আগুন দিয়া দস্তরখান পরিষ্কার করতেন, আইনা ঝাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতে, একটা সুতাও তো পড়লো না, তুই জাদু করতে যে শিখলি? তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, দোস্ত জাদু না, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। ওই হাত দিয়া চাচাকে নামাইছেন, আর নামায় একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি, চাচা চাচা, মা তারাকতালি সাবিলা, তুমি আমার জন্য কোনো রাস্তা রাখলে না। ও চাচা, আমার রঙে তুমি রঙিন হইলে না। এই জন্য আসেন, আজকে আমি আপনাদেরকে রঙালাও দেখায় দিলাম, রঙের দোকানও দেখায় দিলাম, গোডাউনও দেখায় দিলাম, ফ্যাক্টরিও দেখায় দিলাম। আসেন আজকে তওবা করে আমরা ওই সফলতা অর্জন করার জন্য অঙ্গীকার করি, আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন হব। বাক্কা ওয়াদা। কিন্তু সব জিনিসেরই একটা নিদর্শন থাকে। আপনি যে রঙে রঙিন হইতে চান বা চললেন, এটার প্রমাণ কি? সর্বপ্রথম প্রমাণ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজই বলা দিবে যে রঙে রঙিন হইতে চায়। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়ব না, পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? নামাও নামাও। জান্নাতেরটা চাও না এই দুনিয়ারটা চাও? জান্নাতেরটা চাও? মনে হয় আমার নাক দিকে বসতেছো না। জান্নাতেরটা চাও না দুনিয়ারটা চাও? পাক্কা তো? তাইলে ধরো নামাজ আজকে। পারবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো।